দর্শক বন্ধু, খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দারুণ একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি, জেনে আপনারা অত্যন্ত খুশি হবেন এবং ভালোই এনজয় উপভোগ করতে পারবেন। দেখুন, বিশাল একটি দুম্বা, আর এগুলো কি দেখুন, এগুলো হলো অরিজিনাল জাতের গাড়ল। এদের ক্রসের ফলে কি জাতের বাচ্চা উৎপাদন হয়েছে সেটা আপনারা নিজ চোখেই আজকে দেখবেন। আমার নাম হচ্ছে আসাদ, গ্রামের নাম হচ্ছে ভোঁড়দা, থানা গাংনী, জেলা মেহেরপুর, পোস্ট অফিস জোরপুকুর। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো ভাইজান, আপনি গাড়ল খামার কত বছর আগে শুরু করেছেন? আমি 21 সালে। 21 সালে। জি। কত পিস দিয়ে শুরু করেছিলেন? 40 পিস। 40 পিস। এখন বর্তমানে কতগুলো আছে? এখন বেচা বিক্রির পরেও এখন আছে 150 প্লাস। 150 প্লাস। আচ্ছা, তাহলে বেশ 4-5 বছর আপনার খামারের বয়স। এই 4-5 বছরে আপনি এই গাড়ল খামার থেকে লাভবান হয়েছেন না গাড়ল পালন করে লস করেছেন? লাভ হয়েছে। লাভ হয়েছে। জি। তাহলে এখন লাভবানের ভিতরেই আছেন? হ্যাঁ, লাভবানের ভিতরে আছি। অনেকে বলে খামার লস। না, এই 22 থাকলে তো নস লাভ আসতো, 22 থাকলে লাভ আছে। লাভ আছে। জি। তাহলে এখন আপনার কাছে আমি জানতে চাই যে এই খামারটি আপনি কিভাবে শুরু করলেন? আপনি কিভাবে বুঝলেন যে গাড়ল খামারে লাভ আছে? গাড়ল খামারে লাভ আছে কেন? গরুর বিচলির দাম বেশি, ছাগলের 6 মাসের বাচ্চা 2000 টাকা এসে দাম বলে, আর আমি ইউটিউবে দেখি 6 মাসের বাচ্চা 8000 10,000 টাকার বেচা কেনা হয়। আমি ইউটিউব দেখতে দেখতে, আপনাদের ইউটিউব দেখতে দেখতে আমি কি করলাম, আমি এই তাই কিনবো এরকম চিন্তা ভাবনা করে আমি বিদেশ থেকে চলে আসি। আসার পরে আমি এই খামারটা দিয়েছি। তাহলে প্রবাসে বসে বসে ইউটিউব দেখতেন? জি, ইউটিউব দেখতাম, দেখে গাড়ল খামার করার একটা প্ল্যান নিয়েছি। জি জি। বাড়ি এসে আর যাননি বিদেশে? না, জানি। 40টি গাড়ল দিয়ে এই খামারটি শুরু হয়ে গেল। জি। আজও চলছে? আজও চলছে। তাহলে এখন আপনি বলেন, প্রবাস জীবনে যে ইনকামটা করেছেন আর এই বাংলাদেশে 4 বছর যে গাড়ল পালন করে ইনকাম করছেন, কোনটা আপনার কাছে লাভবান বলে মনে হয়েছে? আমার কাছে গাড়ল পোষার মতো লাভ সিঙ্গাপুরও পারবে না। তাই? আপনি কোন দেশে ছিলেন? আমি ছিলাম মালয়েশিয়ায়। মালয়েশিয়ায়? জি। আচ্ছা, তাহলে মালয়েশিয়া থেকে যে আয়টা হতো তার থেকে বেশি লাভ হচ্ছে? হ্যাঁ, বেশি লাভ হয়েছে। ঠিক বলছেন তো? হ্যাঁ, ঠিক বলছি। আচ্ছা আচ্ছা, যাক, অনেক অনেক ধন্যবাদ। আপনার খামারে কি কি জাতের গাড়ল লালন পালন হচ্ছে? আমার এখানে আছে দুম্বা অরিজিনাল দুম্বা, আচ্ছা, গাড়লের সাথে ক্রস করা হয়েছে। তাই? জি। কি বলেন আপনি? গাড়ল আর দুম্বার ক্রস জি, ক্রস। হয় নাকি? না হয়। তাহলে দেখাইতে হবে আমার বন্ধুদেরকে। হ্যাঁ, দেখাবো। আচ্ছা, দেখাবো। তাহলে অরিজিনাল দুম্বা আছে, অরিজিনাল দুম্বা, গাড়ল এবং দুম্বার ক্রসের বাচ্চা আছে। বাচ্চা আছে। আর গাড়লের ভেতরে কি কি জাত আছে? গাড়লের ভিতরে আমি যখন কিনি তখন 1 নম্বর বিলে সবই 1 নম্বরে নিয়ে আসছিলাম, তার 2 নম্বর হইলে কিছু করার নাই, আমি 1 নম্বরে টাকা দিয়ে আসছিলাম। তাই? জি। সব মিলিয়ে এখন আপনার গাড়লগুলো সুস্থ সবল আছে তো? হ্যাঁ, সুস্থ সবল আছে। দুম্বা সুস্থ আছে। আছে, যাক, আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখান আমাদেরকে, চলেন আপনার গাড়লগুলো একটা একটা করে ধরে ধরে আমি দেখবো, আমার দর্শকদেরকে দেখাবো আচ্ছা। যে কি জাতের গাড়ল আপনি, কি জাতের দুম্বা আপনি এই খামারে লালন পালন করছেন। তো চলেন দেখি। এখানে এটা হচ্ছে অরিজিনাল দুম্বা, তুর্কি। আচ্ছা, তুর্কি দুম্বা? জি। আর এটা হচ্ছে অরিজিনাল গাড়ল। আচ্ছা। আর এটা হচ্ছে গাড়লের বাচ্চা, এর বাবা হয়েছে দুম্বা, আচ্ছা। আর মা হয়েছে গাড়ল। এদের করসের বাচ্চা, এই দেখেন দেখেন এর পাশা সাইডকে এরকম মোটা হয়েছে। তাই তো? আচ্ছা আচ্ছা, ছেড়ে দেন। তাহলে এটা হলো দুম্বা? জি জি। দুম্বার পিছনটা চর্বি থাকে, এই যে এই চর্বি আছে। আমরা আরেকটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একেবারে পিওর অরিজিনাল একটি দুম্বা, এই যে। তো এই দুম্বা দিয়ে এই গাড়ল ক্রস করা? জি জি। সেই ক্রসের বাচ্চা? জি। বাহ। আচ্ছা, বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স হয়েছে 4 মাস। 4 মাস? জি। তো মাংস তো ভালোই হয়েছে? জি, মাংস ভালো হয়েছে। আচ্ছা, তাহলে 4 মাস বয়সে তো মায়ের সমান প্রায় হয়ে গেছে? জি, মায়ের সমান ওজন হয়ে গেছে, বডি ওয়েট 32 কেজি ওজন আছে। তাই? জি। আচ্ছা, এই গাড়ল এবং দুম্বা ক্রসের ফলে যে বাচ্চাটা আপনি পেয়েছেন, জি। আরেকটি গাড়লের বাচ্চা, দুটা মিলে আপনি কি পার্থক্য বুঝছেন? পার্থক্য বলতে এর 20 দিনকার বেশি বয়সে,
সেই বাচ্চা এই বাচ্চা তো পশম কাটা আছে, আর ওই বাচ্চাটা পশম কাটা নাই। এ দেখেন এর বয়সও 4 মাস, হ্যাঁ এর বয়সও 4 মাস। এই গাড়লের বাচ্চা 3 দিলে গা এর সমান হবে। তাই তো। তাহলে আমি তো এখন বুঝতে পারছি যে গাড়ল এবং দুম্বাদি ক্রস করলে তো লাভবান বেশি হওয়া যে যায়। লাভবান বেশি হবে। আচ্ছা, তাহলে এখন আপনি বলেন, এই যে গাড়ল এবং দুম্বাদি ক্রস করতে হবে, এই বুদ্ধি আপনি কোথায় পেয়েছিলেন? এই বুদ্ধি ভাই, এই বুদ্ধি তো আমার মাথায় ছিল না। হ্যাঁ, আমার এই আকাল মারি মাঠ ফেলতেছিল কে মারছিল? ওই মেলাতে, সিঙ্গালা গাড়লে। আচ্ছা, মারার পরে তা আমি দেখলাম আকাল যদি মরে যায় তাহলে আকাল কুত পাবো, আরে জরিমানা কে দেবে এত টাকা। আচ্ছা, হ্যাঁ, তো ওই দিনই আসার পরে আমি অনেক ইউটিউব ঘাটতে দেখি আপনার ইতে ঢাকাতে অনেকজনা গাড়ল দিয়ে দুম্বাদি করস করছে। হ্যাঁ হ্যাঁ, তা আমি এইবার ভাইবি, আমি অনেক বাচ্চা ছিল তো আমার, অনেক বাচ্চা বেঁচেছে, আর ওই মেলা বেচার পরে আমি এই দুম্বার কিনে আসছি। দুম্বার পাঠা কিনে আসছেন? দুম্বার পাঠা কিনে আসছি। কয়টা? দুম্বার পাঠা নিয়ে এসেছিলাম, একটা হচ্ছে 4 দাঁতের 6 মাসের বাচ্চা একটা। আচ্ছা, তাহলে এটা কয় দাঁতের? এটা 4 দাঁতের। 4 দাঁতের দুম্বা জি। দি ক্রস করালেন, জি সেই থেকে শুরু হয়ে গেল। জি। তাই দুম্বার ক্রস কত সাল থেকে শুরু হয়েছে? দুম্বার করা শুরু হয়েছে আমার খামারে 10 মাস হয়েছে আসা এর। 10 মাস। কতগুলো গাড়ল আপনার খামারে আছে? এখানে ওর জন্মের বাচ্চা হয়েছে 55 পিস। 55 পিস জি। এর ভিতরে আছে? এর ভিতরে আছে আবার প্রেগনেন্ট হয়ে গেল, সবই ওর। এই এখানে যতগুলো গাড়ল আছে হ্যাঁ। সব দুম্বার বাচ্চা? সব দুম্বার বাচ্চা। এটি 70% চলে আসছে। 70%? 70%। দেখি ছেড়েন, দেখি। তাই তো, চর্বি তো হয়ে গেছে অনেক। হুম। তাহলে এর বয়স কত? এর বয়স হয়েছে 29 দিন। এখন মাত্র খাতা 29 দিন? খাতা কলমে একদম 29 দিন। কি বলেন? এটি শুধু পরীক্ষা করার জন্য আমি দিন তারিখ ঠিক করে রাখছি। এটা ছেলে না মেয়ে? এটা ছেলে। ছেলে? জি। তাই তো অনেক দাম। অনেক দাম। তাহলে গাড়ল পুষি তো লস। না, গাড়ল বেশি লাভ নস। তাহলে আমি তো দুম্বা দিয়ে যদি না, গাড়লের দুম্বা। ক্রস করাই তাহলে তো আমার লাভ হচ্ছে বেশি। হ্যাঁ, লাভ হবে। 29 দিনের বাচ্চা। জি। এরকম বাচ্চা তো গাড়লে 6 মাসেও হয় না। না, 6 মাসও হয় না। আমাদের 6 মাসের বাচ্চাও আছে, এত বড় হয়নি। আচ্ছা, এটা ক্রস? এটা করা এটার বয়স 29 দিন। 29 দিন। এটার বয়স? এটা 20 দিন। ওটা? ওটা 25 দিন। 25 দিন। জি। এখন 1 মাসও হয়নি। না। ওজন কেমন হবে? এটার বডি ওয়েট 12 কেজি। 12 কেজি। এগুলো 10 কেজি। হ্যাঁ, 10 কেজি করে। আচ্ছা, এগুলো কি বেচা কেনার সময় হয়েছে? বেচা কেনার সময় আপনার 3 মাসের বেচা কেনার বাচ্চাও আছে। আচ্ছা, হ্যাঁ, মানে এগুলো মায়ের বেচবো, দুধ খায় এগুলো এখন? হ্যাঁ মায়ের দুধ খায়, তাহলে দুধ ছেড়ে দেবে, তারপরে বিক্রি হবে। তারপরে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা ভাইজান, এগুলো কি? এগুলো সবই তো দেখছি দুম্বার ক্রস। হ্যাঁ, দুম্বার করা আছে। দেখুন দর্শক বন্ধুরা, আসুন একটু কাছে আসুন, লেজগুলো দেখুন। তাহলে এগুলো দুম্বার ক্রস। জি। এটা দেখুন, ময়লা কেন ভাই? এই যে, এগুলো পরিষ্কার। বাহ ভাইজান, এগুলোর বয়স কত? এটার বয়স 4.5 মাস। 4.5 মাস? এটা 4 মাস। 4 মাস? ওটাও 4.5 মাস। 4.5 মাস। বডি ওজন কেমন হবে? বডি ওজন এটা আছে 30 কেজি। 30 কেজি? এটি 27 কেজি। 27 কেজি? ওইটি 26 কেজি। 26 কেজি? জি। এগুলো সবই ওজন করা আছে? হ্যাঁ, আপনার ওজন করা আছে। তাই? জি। তাহলে এগুলো বেচা কিনা হবে? এগুলো বেচা গেলে হবে, আবার এরকম বেচা কেনা কিছু হয়েও গেছে। হয়েও গেছে? জি। আচ্ছা, তাহলে এখন আমার দর্শকরা তো কিনতে চাই, জি। তাহলে এখন এগুলোর দাম জানতে চাই আপনার কাছে। এগুলোর দাম মনে করেন পাওয়ার পিস, এগুলো পাওয়ার পিস আপনার হ্যাঁ 35, এবং দামাদার করতে গেলে 1,000 কম বেশি যা হতে পারে। হতে পারে। জি। একটু মাথাগুলো একটু ঘোরান দিন দেখি, সব মাথাগুলো দেখান। একদম হুবহু দুম্বার? জি। না না, একদম গাড়লের মাথা। হুম। মাথাটা গাড়লের, হুম। পিছনটা দুম্বা। জি। হ্যাঁ, এবার শিংও হয়েছে দেখছি গাড়লের মতো। ওটাই ছেলে। ছেলে? হুম। আচ্ছা, আবার পিছন দেখান, পিছন দেখান একটু কাছাকাছি। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, আমার এই ভাইজান গাড়ল এবং দুম্বা দিয়ে ক্রস করানোর ফলে ঠিক এই কোয়ালিটির বাচ্চা পেয়েছে। তো বাচ্চাগুলো বয়স, ওজন সম্পর্কে আপনারা জানলেন, দামও জানলেন। সত্যি অবাক করা বিষয়, মেহেরপুরেও আপনারা দুম্বা এবং গাড়লের ক্রসের বাচ্চা পেয়ে যাচ্ছেন, এবং খুবই ন্যায্য মূল্যে। তো যদি আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই খামারি ভাইকে ফোন করবেন।
তো কাছে থেকে আরেকটু সুন্দর করে আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর এবং কোয়ালিটি চুল কাটা মাল, সব চুল কাটা দুম আছে। কাটা আছে। তাহলে এখন এই দুম্বার ক্রসগুলো মাগুলো কত মাস বয়সে এরা হিট নেবে, এটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। এটা যদি বডি ওয়েটে যা টার্গেট যদি গাড়ল হতো তাহলে ব্রিডিং হয়ে যেত, আচ্ছা কিন্তু এই গাড়ল্লা দুম্বা এই জন্য ওজন হয়েছে হ্যাঁ। কিন্তু বয়স হয়নি। বয়সে 4 মাস হয়েছে, আর 4 মাস হলে ব্রিডিং হবে। 8 মাস বয়সে, 8 মাস 7 মাস এরকম বয়সে ব্রিডিং হবে। আরও 4 মাস পরে এদের শুরু হবে। এইটা হবে 3 মাস পরে, 3 মাস পরে, এটার বয়স 5 মাস, 5 মাস। এটা 4.5 মাস, আচ্ছা ওটা হবে 2.5 মাস পরে। আচ্ছা, ওটা ছেলের নামে? ওটা ছেলে। ছেলে। জি। আচ্ছা, এই ছেলেটা ও তো এদেরকে ক্রস করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, না? ফায়ার পেয়ে হিট দেখেন দিতে পারবে একদম অরিজিনালি 80% এসে দেখছেন, হুম 80% এটা। আচ্ছা আচ্ছা এই দেখেন কোনই নাই, এই যে লেজের যে কোনো চেন্ন সে চেন্নই নাই, দেখছেন। হুম হুম এর মার লেজ আছে কোনো কিছু নাহলে 1.5 হাত, আচ্ছা। আর ওর কোনো লেজই নাই। তাহলে এখন আমার যদি কোনো বন্ধু এই দুম্বার ক্রস মা গাড়ল 5টা নিল, জি। সাথে একটা পাঠা নেবে, জি জি জি, সেক্ষেত্রে দেওয়া যাবে কিনা? হ্যাঁ দেওয়া যাবে, মিল করে দেওয়া যাবে। জি মিল্কে দেওয়া যাবে। নতুন খামার শুরু করবে এমন একজন যে আমি দুম্বার ক্রস গাড়ল কিনবো, জি জি, কিনে আমি সুন্দর একটা নতুন খামার শুরু করবো, হ্যাঁ, দেওয়া সেক্ষেত্রে যাবে। আপনার কাছে তো ভরপুর পাওয়া যাবে। জি। এখানে মা গাড়ল কতগুলো আছে? মা গাড়ল আছে 80 পিস মতন, 80 তাহলে 80 পিসের ভিতরে 80টা বাচ্চা। জি। আচ্ছা, গাড়লের পেট থেকে একটা করে বাচ্চা বের হচ্ছে না 2টা করে হচ্ছে? আমার গাড়লে বাচ্চা 1 টাকার বেশি হয়। একটা করে হচ্ছে বেশি। জি। 2টা হয়েছে? ওই 80 পিস গাড়লের ভিতরে দেখা যাচ্ছে 5 পিসও 2 টাকার বাচ্চা হয় না, তাহলে একটা করেই হয়েছে। 1 টাকার। দেখুন দর্শক বন্ধুরা, আসুন একটু কাছ থেকে দেখুন, একটু লেজগুলা এই যে সবই দুম্বার মতোই লেজ হয়েছে, এটা দেখুন। এরা সব 70% 60%। 70-60% না? আচ্ছা আচ্ছা, এগুলো দেখলাম সবই সুন্দর আছে। ছেলে না মেয়ে এগুলো? এটা ছেলে আছে, এটা ছেলে। এটা ছেলে, হ্যাঁ, ও দুটো মেয়ে। ও 2টা মেয়ে। জি। আচ্ছা, এদের বয়স কত হলো? এটার বয়স 45 দিন মতো, আচ্ছা, এটা এটা 40 দিন মতো, 40 দিন, ওটা 20 দিন। 20 দিন। জি। বডি ওজন কেমন হবে? এটি 16 কেজি হবে। 16 কেজি। জি। ওটা এটাও 18 কেজি হবে। 18 কেজি। জি। ওটা একটু কম হবে, ওটা 12 কেজি মতন হবে। 12 কেজি। তাহলে এগুলো যদি কেউ কিনতে চায় এখন বেচা কেনা হবে? এখন বেচা কেনা হবে, কিন্তু বয়স একটু কম তো, আর 15 দিন পরে নিলে আরো ভালো হবে। 2 মাস তো হতে হবে। আচ্ছা, 15 দিন পরে নেবে আমার বন্ধুরা? জি 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 জি, আগে কথা বলে আপনার সাথে রেখে দেবে জি জি, হ্যাঁ হবে। যে ভাই আমার 10টা বুকিং থাকলো,